কিন্তু আর্জেন্টিনার আর ব্রাজিলের মিছিল দিয়া আমার আল্লাহর জমিনটাকে তুমি কাঁপায়ে দিলি। তোর মতো নাফরমান, তোর মতো হতভাগা, তোর মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। যে বাংলাদেশের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উঠাই দিতে চায়, সেটা নিয়ে তোমার আন্দোলন নাই। কিন্তু আমার এই মুসলিম রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টানদের পতাকা এনে তোমার গড়ের উপর লাগাইলা, তোমার ছাদের উপরে তুমি ফিট করে দিলা। তুমি কোশ্চিন কালেও আল্লাহর হাবিবের উম্মত প্রকৃত মুসলমান তুমি হতে পারো নাই। এটা হাদিস দিয়ে বলছি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লায়ুশিকান্নাল্লাহু আইয়ুবাসা আলাইকুম আযাবা, আমি আল্লাহর পক্ষ থেকে এমন আযাব তোদের উপরে ছাড়বো যে আমাদের উপরে এত মুসিবত, এই যে কিছু হলেই বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়। আমাদের অবস্থা এত খারাপ যে আল্লাহর পক্ষ থেকে কিছুদিন পরে পরে মুসিবত আসবে না কেমনে? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার কিছু মুসলমান ভাইয়েরা আর্জেন্টিনার স্লোগান দিয়া আল্লাহর জমিনটাকে কাঁপায়া দেয়, আছে না? আল্লাহু আকবারের স্লোগান দিয়া আমার মুসলমান ভাইয়ারা দিতে পারে না, শরম লাগে তখন। কিন্তু আর্জেন্টিনার আর ব্রাজিলের মিছিল দিয়া আমার আল্লাহর জমিনটাকে তুমি কাঁপায়ে দিলি। তোর মতো নাফরমান, তোর মতো হতভাগা, তোর মতো কুলাঙ্গার আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। যে বাংলাদেশের থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকাকে উঠাই দিতে চায়, সেটা নিয়ে তোমার আন্দোলন নাই। কিন্তু আমার এই মুসলিম রাষ্ট্রের মধ্যে ইহুদি খ্রিস্টানদের পতাকা এনে তোমার গড়ের উপরে লাগাইলা, তোমার ছাদের উপরে তুমি ফিট করে দিলা। তুমি কোশ্চিন কালেও আল্লাহর হাবিবের উম্মত প্রকৃত মুসলমান তুমি হতে পারো নাই। এটা হাদিস দিয়ে বলছি। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লায়ুশিকান্নাল্লাহু আইয়ুবাসা আলাইকুম আযাবা, আমি আল্লাহর পক্ষ থেকে এমন আযাব তোদের উপরে ছাড়বো যে আযাব দোয়া দিয়ে আটকাতে পারবে না, আলেম ওলামাদেরকে দিয়া, ফিসাব দিয়ে, আর ওই ফকির সকির দিয়েও কোনোভাবে আটকাতে পারবা। এই জন্য সকলকে বলবো, আসুন সংঘবদ্ধভাবে হাতে হাত রেখে মুসলিম পরিচয় দিয়ে আমরা আমাদের সমাজকে সংস্কার করি। আমরা সংস্কার হই, আমাদের সমাজকে সংস্কার করি, আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমরা সংস্কার করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যা বললাম শুনলাম সবগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।